এই যে ভাই, এই মিনাপুরে ফারুক আছে না? বাসাটা কোন দিকে? মিনাপুরে ফারুক নামে তো ভাই কেউ নাই। কি করে? কিছু করে না, ওই দিনাজপুরে লেখাপড়া করে আর কি। ও না ভাই, এরকম ফারুক নামে কেউ নাই আমাদের এদিকে। কেন? মানে ওর জন্য একটা চাকরির অফার ছিল তো। কি চাকরি ওটা? এই সরকারি চাকরি, এয়ারপোর্টের চেকার। এয়ারপোর্টে মানে ও চাকরি কনফার্ম হয়ে গেছে নাকি নিয়ে দিবেন? মানে কনফার্ম হয় নাই, নিয়ে যাবো আর কি, আমাকে খুব ধরছিল। ও স্যার, ওরকম চাকরি থাকলে আমাদের নিয়ে দেন একটা। আপনি কি করেন? আমি তো স্যার লেখাপড়া করছি, ওই যে ভাত নিয়ে আসছিলাম, ওই যে আমাদের এখানে ধান কাটতেছে তো, জনগুলার জন্য ভাত আনছিলাম। কত লেখাপড়া করছো? লেখাপড়া তো স্যার ডিগ্রি করে দিছি। দিলে তো হয়। দেখেন না স্যার, হলো এরকম। আচ্ছা দেখছি ব্যাপারটা। তাহলে ওর নামে এখানে নাই কেউ? নাই স্যার, নাই। ও যখন নাই তো তোমাকে দিয়ে দেবো চাকরিটা। তো দেন স্যার, কি করতে হবে স্যার বলেন। চাকরিটা তো চা খাওয়ার জন্য 6 লাখ টাকা লাগবে। 6 লাখ টাকা চাই খাবেন স্যার? আরে আমি তো খাবো না, বহুত লোক আছে। টাকা কোনো ব্যাপার না স্যার, মানে চাকরি কনফার্ম হবে তো? হ্যাঁ কনফার্ম। আপনি টাকাটা জড়া করেন, কনফার্ম চাকরি। তাহলে ওকে আর খুঁজবো না আমি। তাহলে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দিবেন, টাকা দেবো। ওকে সব। স্যার তাহলে আপনি চলে যান, এদিকে চলে যান, ঘুরে চলে যান, আপনি যেতে যাবেন। এই বাবা শুনলে, পুজো সংবাদ আছে, হঠাৎ তো তুমি হঠাৎ এসো, বের এসো, কাম আছে, বসে নিন, বসো। আর ওই যে ওখানে আর খান ধান আছে, এসো এদিকে এসো। আসো বাবা, ভাই এই ধান খান মনে করো আর মাত্র 15 দিন থাকতো, বুঝলে? হ্যাঁ 15 দিন থাকলে ধান খানা দামই ছিল 30 আমি টাকা। একটা জিনিস বুঝলো না, তোমরা আর কয়দিন প্যাকে যাবে ধান খান কাইটের তারপর হাঁকে দিতে এই ধান সরে দিবে। ভাই আরে শোনো বাবা, আমার কাছে কথা হলো কি, আমার বেটা একটা সরকারি চাকরি দরকার। এখানে যদি যাই পোহর যদি বিক্রিও করে দিতে হয় আমি তাও করে দেবো। তাহলে এই পুকুর তাও দিয়ে দিবে, ধানও দিয়ে দিবে। হ্যাঁ বাবা দিয়ে দেবো। এটা তো কি চাকরি পাইছে কি এত না লাগছে? কি ঘুষ টুস লাগছে নাকি তোমার? না রে বাবা, না ঘুষ লাগে, এটা মিষ্টি খাওয়ার লেগে। তোমার কত মিষ্টি খেয়েছি এটা তো আমার এঠে গেলে এই ভুঁগি দিলি তো তুমি 2.5 লাখ টাকা পেবে। আরে বাবা, তোমার মিষ্টি আমার মিষ্টি সব মিষ্টি কি এক হয়? বড় লোকের মিষ্টি হলো আলাদা, তুমি এটা বুঝো না? এই ভাই হ্যাঁ অফিস আদালতে কাজ কাম করনি মনে হয় জীবনে, যাওনি নাকি? না যাইনি রে বাবা, জমি জায়গা নাই কি হয় যাবো। তুই এলাকায় বুঝো না, তুমি যদি আর ওই 5 টাকা আর 50 টাকা চা দাও তো তোমার চুতার গরম করে দিবে। আর চায়ের দাম বেলা 5000 টাকা, চা খাবে 5000 টাকা। খালি ভালো হয়ে যাবে, চা খেতে চাইছিল, আর ওর সাথে খালি যদি বিস্কুট খেয়ে নিতে চাইতো তাহলে মনে করো ধরো 20,000 টাকার মামলা। এখন কথা হয়েছে, তুমি কও কত? থামো, তুমি থামো তো। আর কথা হলো এই জমি এই যে আছে কেল ছুটে নিতে পারবো, চাকরি তো সবসময় পাবো না। টাকা এই যে আছে কেল নাই। কথা হয়েছে ভাই, এই এখানে 1.5 বিঘা ভূমি আছে, আর এখানে আর 1 বিঘা আছে, 2.5 বিঘা ভূমি দিব, 4 লাখ টাকা নেবো। তুমি ভূমিটা দেখো, যে ধান দেখছো মানে ঠেকার লেগে। এই বাবা শোনো, 4 লাখ লয়, 3.5 লাখ টাকা দেবো। ও হবে না বাবা, তুমি না নিলে অন্য পার্টি দেবো। শোনো, আরে বাবা এগুলা হলো আমার সোনার ফসল, দেখছো? ধান খান দেখেছো বাবা? দেখেছো খুব সুন্দর ধান আছে তো। এখানে তো আছে এদিকে, এখানে এসো, দেখো এসো এসো না বাবা, তুমি তো এখানে ধান দেখো, তো এখানে ধান দেখো, এখানে দেখো, দেখেছো ধান খান দেখেছো? হ্যাঁ সব ধানই তো সুন্দর হয়েছে তোমার। তুমি শুনো, কি বলছো কহ তো কহ। 4 লাখ টাকা যদি তোমার বেটা কইলে তো লেলিও আর কি। দেখ একটা জিনিস আর মাথায় ঢুকালে তোমার বেটা, ভালো জানো জমি জায়গা নাই, অফিস আদালতে যেতে হয় না, মানুষের সাথে ঝগড়াও করি না, ওলি কাউকে চাও খেতে দিতে হয় না, বাঁচে গেছি আমি। বাবা শোনো, আমার ইমার্জেন্সি টাকা দরকার, তুমি টাকাটা সন্ধ্যার মধ্যে পৌঁছে দিবা, আমি আর বেটাকে টাকা দিয়ে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো, চলো।